রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর এলাকায় ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে রঞ্জনা বেগমের সাথে খালেদা আক্তারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনায় ৬ জনের নামে মামলা হয়। মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন হয়। এতে প্রায় ৩ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা তার স্বামীসহ মা মিলে রঞ্জিনাকে নামাজরত অবস্থায় মারধর করে হাতে কামড় দেয়। আবার তাকেই মামলার আসামি করা হয়। এ সময় যারা উপস্থিত ছিল না তাদেরকেও আসামি করা হয়। এই বিষয়ে খালেদা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্বামী বলেন, আমি মেডিকেল রিপোর্ট নিয়ে দেখা করব। তারপরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এই বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম খন্দকার মুহিবুল্লাহ বলেন, অন্যায়ভাবে কাউকে হয়রানি করার সুযোগ নেই। এই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষ আদালতে অভিযোগ দাখিল করা হবে। এই মিথ্যা মামলা যুক্ত তুলে নেওয়া হয়, আন্দোলন থেকে মহা আন্দোলন হবে। রহমতচরের মানুষ এই মহিলা কেন ইনস্টাগ্রামে যায়, আমরা এটা জানতে চাই। কেন ইনস্টাগ্রামে ওই মহিলা কোনো ঘর পায়নি, কিছু পায়নি, কেন ওই মহিলা? তার মামা শ্বশুর তাকে এই নারী নির্যাতনের কেসে ফেলা সাংবাদিক ভাই আছেন, উপরন্তর কর্মকর্তারা আছে, আমাদের চেয়ারম্যান আছে, এই এলাকার প্রধান আছে। আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো যে কোথাও কোনো গন্ডগোল বাঁচলে আগে সেখানে গ্রাম পুলিশ, না হলে মেম্বার, উপরন্তর কর্মকর্তার কাছে একটা কথাই বলবো, যদি মেম্বার সমাধানের লক্ষ্যে যা কথা বলিয়ে আসামি হয়, তাহলে এই এলাকায় মেম্বারি করা যাবে না। এখানে ওখানে সবাই বলছে যে ওনারা দোষী নেই, কেউ জড়িত ছিল না, কেউ এখানে ছিল না। তাহলে কেন ওনারা আসামি হয়ে এই মামলা রেকর্ড হলো? আমরা পীরগাছা থানার ওসির কাছে করজোরে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলাটা আবার পরিচালনা করবেন।